আসসালামু আলাইকুম। পরিপূর্ণভাবে পোকা আক্রমণের আগে আমরা জমিতে ওষুধ প্রয়োগ করে দিলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, সেটি হলো অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই। তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আবার যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, এত অল্প সময়ে যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো এত পপুলার হবে বা অনেক মানুষ দেখবে আমি এটা চিন্তাও করতে পারিনি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনাদের অনুপ্রেরণা পেলেই হয়তোবা ভবিষ্যতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো এবং আমার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবং আমি যদি কোনো কিছু কাজ ভুল করে থাকি বা আমি যদি কোনো কিছু না পারি, সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি যেন সহযোগিতা পাই সেই আশাটাই করব। তো মূল ভিডিওতে ফিরে আসা যাক। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের জমিতে গিয়েছিলাম, যে আমাদের যে ধানের জমিটা আছে সেটার কি পরিস্থিতি সেটা দেখার জন্য। তো গিয়ে দেখলাম যে আমাদের একটা জমিতে প্রচুর পরিমাণে পোকা লেগেছিল, ছোট ছোট পোকা, যেটাকে আমরা কারেন্ট পোকা হিসাবে বিবেচনা করে থাকি। তার কারণে এই কারেন্ট পোকাটা প্রাথমিক পর্যায়ে সে ছোট ছোট আকারে থাকে, পরবর্তীতে এটা বড় আকার ধারণ করে। তো যখন আমরা জমিতে গিয়েছিলাম তখন পরিপূর্ণভাবে সম্পূর্ণ ধান একদম বের হয়ে আসছিল না, ধানগুলো এখনো ফুলে বের হচ্ছিল এবং ধানের যে ফুলগুলো ছিল সেগুলোও পরিপূর্ণভাবে ঝরে যায়নি, যার কারণে আমরা কিন্তু তখন সাথে সাথে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারিনি। তবে প্রতিদিন আমরা গিয়ে দেখতেছিলাম যে ফুলগুলো পরিপূর্ণভাবে ঝরে গেছে কিনা, তার কারণ ফুলগুলো যদি পরিপূর্ণভাবে ঝরে যায় তাহলে ওই দিনই আমরা ওষুধগুলো প্রয়োগ করব। তো আলহামদুলিল্লাহ 5 দিন পরে আমাদের সে সময় এসে গেছে যে আমরা জমিতে ওষুধটা প্রয়োগ করব। আজকে আমি যে ওষুধগুলো প্রয়োগ করেছি সেটা হলো এখানে কয়েকটি ধরনের কাজ করবে। প্রথমত এইটা আমাদের জমিতে যখন ধানগুলো ফুলে বের হয়ে গেছে সেক্ষেত্রে চিটা হওয়ার যে সম্ভাবনা থাকে সেই চিটা মুক্তর জন্য আমি ওষুধ প্রয়োগ করেছি। এখানে কারেন্ট পোকার জন্য আমি ওষুধ প্রয়োগ করেছি। ধান যখন ফুলে বের হয়ে যায় তখন ধানের মধ্যে কিছু কিছু ফাটল দেখা যায়, তবে সেই ফাটল থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ওষুধ প্রয়োগ করেছি। এবং এখানে যদি ফাটলটা রক্ষা না করা যায় তাহলে দেখা যায় যে ফাটলের মধ্যে কিছু কিছু প্রলেপ আবরণ জাতীয় তৈরি হয়, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় লক্ষ্মীর গু বলা হয়। এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এখানে ওষুধ প্রয়োগ করেছি। এবং এই ধান গাছগুলো যেন একদম শক্তপুক্ত এবং ধানের চেহারা যেন চকচকা থাকে সেই জাতীয় ওষুধ আমি এখানে প্রয়োগ করেছি। এই সময়টা যেহেতু ধান একদম হয়ে গেছে, তার মানে ধানের কিন্তু চাউল চলে এসেছে, সেই ক্ষেত্রে এই গাছগুলো যদি এখন সঠিকভাবে পরিচর্যা বা সঠিকভাবে সংরক্ষণ না করা যায় তাহলে কিন্তু এখানে বড় ধরনের একটা লোকসান হতে পারে। এই সময়টা দেখা যায় যে মাঝে মধ্যে কিন্তু এটা বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হতে পারে। এখানে যদি বাতাস এবং বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে গাছগুলো যদি একদম শুয়ে পড়ে, তার মানে গাছগুলো যদি একদম ভেঙে নিচা হয়ে যায়, তাহলে জমিতে যদি পানি থাকে সেই ক্ষেত্রে এই ধানগুলো যদি সেখানে গিয়ে পড়ে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেই কারণে এখানে আমি ধান গাছ যাতে শক্ত থাকে সেই কারণে আমি এই ওষুধগুলো প্রয়োগ করেছি। তারপরে যদি প্রাকৃতিক দুর্যোগ সেরকম ভাবে আসে তাহলে ঔষধ বা যে কোনো উপায়ে কিন্তু এগুলো কিন্তু রক্ষা করা যায় না। আল্লাহ কর্তৃক যদি ফয়সালা হয়ে থাকে যে ধানগুলো ভেঙে যাবে বা সেরকম ভাবে প্রাকৃতিক দুর্যোগ আসবে তাহলে কিন্তু এইটা কিছু এখানে কিছু করার থাকে না, সেইটা ভাগ্য বা কপালের উপরে ছেড়ে দিতে হয়। তারপরেও এখানে আরেকটা জিনিসের উপর খুব ভালো খেয়াল রাখতে হবে, সেটা হলো কারেন্ট পোকা। এখন কিন্তু কারেন্ট পোকা পর্যাপ্ত পরিমাণে সমস্যা করবে বলতে ধানের একদম পেকে যাওয়ার পরে যদি কারেন্ট পোকা লাগে তাহলে ধানগুলো একদম শেষ হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।